আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে লাইভে প্রবাস বাংলা থেকে আমি মোহাম্মদ শাহিন আলম আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে সরাসরি আমরা সংযুক্ত আছি সিলেটের ঐতিহাসিক এবং ব্রিটিশ আমলের তৈরি সিলেটের বর্তমানে দেশের সবচাইতে বিশাল পথচারী সেতু যেটিকে বলা হয় সেই গ্রিন ব্রিজ থেকে, এবং যে গ্রিন ব্রিজটি আজ থেকে প্রায় বছরখানেক আগেও শত শত গাড়ি এই ব্রিজটি দিয়ে আসা যাওয়া করত, এবং সেই সেতুটি বর্তমানে শুধুমাত্র মানুষ পথচারী পারাপারের জন্য কিন্তু দেওয়া হয়েছে। এবং আপনারা সকলেই জানেন যে এই সেতুটি আবারও নতুন করে সংস্কার কাজের জন্য এবং নদী খননের জন্য একই সাথে প্রায় 50 কোটি টাকা কিন্তু এখানে অর্থায়ন বরাদ্দ করা হয়েছিল, এবং পরিশেষে এখানকার সংশ্লিষ্টরা বলেন যে 50 কোটি টাকাই জলে গিয়েছে এবং উন্নয়নের কাজ যেমনটা হওয়ার কথা তার ছিটে ফুটেও হয়নি, এমনটাই অভিযোগ করছেন। তবে সিলেটের মানুষের প্রাণের দাবি ছিল এই সেতুটি যেন আবারও নতুনভাবে সংস্কার করা হয়, সেতুটি দিয়ে যেন আবারও মানুষ গাড়ি নিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। এবং তারপর কিন্তু এখানে প্রায় 2 মাসের কথা বলে প্রথমার্ধে কাজ শুরু হয়। সড়ক পরিবহন এবং রেল পরিবহনের পক্ষ থেকে একই সাথে কার্যক্রম শুরু করলেও 2 মাসে এটির সংস্কার কাজ শেষ হয়নি। পরবর্তীতে একটি পর্যায়ে এটির কাজে আরও 2 মাস বাড়ানো হয়, এবং একটি পর্যায়ে শেষে জানা যায় যে এটি আর ব্যবহারযোগ্য নয়, বিশেষ করে যানবাহন চলাচলযোগ্য নয় এই সেতুটি। আর এরপর থেকেই কিন্তু দেশব্যাপী আলোচনা তৈরি হয় যে সিলেটের ব্রিটিশ আমলের তৈরি প্রায় কেউ অনেকেই বলেছে 200 বছর আগের পুরনো, আবার কিছু কিছু সূত্রে এমন তথ্য পাওয়া যায় যে প্রায় 85 বছর আগের পুরনো এই সেতুটি। এবং এই সেতুটি এখন থেকে আর ভারী যানবাহন চলাচল করতে পারবে, ভারী বলতে অনলি পথচারী এবং মোটরসাইকেল ব্যতীত আর কোনো ধরনের যানবাহন চলাফেরা করতে পারবে না বলে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে। এবং এটি সংস্কার কাজ কিন্তু করা হয়, রেলিংগুলো আবারও নতুন করে রং করা হয়, এবং এটি সংস্কার কাজের পরপরই কিন্তু এখানে আরেকটি বিষয় কিন্তু সকলের দৃষ্টিতে আসে, এবং যেটি নিয়ে আলোচনা তৈরি হয় সেটি হচ্ছে সেতুর মাঝখানে ফাটল ধরা। যদিও পরবর্তীতে সেটি বলা হয়েছে যে এটি আসলে ঝুঁকিপূর্ণ তেমন কিছু নয়, কিন্তু অনেকে আতঙ্কে ছিল। তবে এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের ঐতিহাসিক সুরমা নদী, এবং সিলেটের নাম নিলেই সর্বপ্রথম যে বিষয়টি আসলে সকলের মাথায় আসে সিলেটের আলী আমজাদের ঘড়ি এবং সিলেটের ব্রিটিশ আমলের স্টিলের যে গ্রিন ব্রিজটি, এই দুটি জিনিস ছাড়া চা বাগান, ঐতিহাসিক এই জিনিসগুলোর মধ্যে এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সারা দেশের সবচাইতে দীর্ঘতম পথচারী সেতু, যেটিকে বর্তমানে বলা হয় সিলেটের গ্রিন ব্রিজ। ব্রিটিশ আমলের তৈরি এই গ্রিন ব্রিজটির বর্তমান পরিস্থিতিটি দেখানোর জন্যই কিন্তু এই মুহূর্তে প্রবাস বাংলার পর্দায় আপনাদের সাথে সরাসরি সংযুক্ত আছি আমি মোহাম্মদ শাহিন আলম। এবং পুরো ব্রিজটির বর্তমান যে পরিস্থিতি, সিলেটে কিন্তু হকার মুক্ত করতে সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি কিন্তু নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলেন যে তার প্রধান লক্ষ্যই হচ্ছে সিলেটকে গ্রিন এবং ক্লিন সিটি করা, এবং সেটির লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে তিনি ফুটপাত মুক্ত করেছেন। এবং সিলেটের বড় বড় যে রোডগুলো রয়েছে প্রতিটি রোডে ফুটপাত তুলে দিয়েছেন সিসিকের পক্ষ থেকে। কিন্তু সিলেটের গ্রিন ব্রিজে কিন্তু আসলে মনে হয় যেন আরেক নতুন ফুটপাত। যদিও কিছুক্ষণ আগে এখানে অভিযান চলছিল, সিটি কর্পোরেশন সিসিকের যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু এখানে অভিযান করেছিলেন, এবং অভিযান করার পর এখানে সারিবদ্ধভাবে রেলিংয়ের দুপাশে শত শত ফুটপাত ব্যবসায়ী ছিলেন, যারা আসলে অভিযানের পর এখান থেকে চলে যায়। বর্তমানে এখানটা অনেকটা নিস্তব্ধ, শুধু মানুষ হাজার হাজার মানুষ পায়ে হেঁটে এপার থেকে ওপার যাচ্ছে। তবে ফুটপাতে যারা আছেন, যারা ফুটপাত ব্যবসায়ী, তারা কিন্তু এই মুহূর্তে এই পাশটিতে নেই। এবং চাঁদনী ঘাটের ডান পাশে, অর্থাৎ আমরা আপনাকে দেখানোর চেষ্টা করি, নদীর একদম পাশ ঘেঁষে সার্কিট হাউজের একদম বিপরীত মুখে আমরা লক্ষ্য করেছি যে এখানে কিন্তু বেশ কিছু চটপটি এবং ফুচকার গাড়ি বসতো, এবং অনেক স্টুডেন্ট এসে কিন্তু এখানে বসতো এবং এখানে বসে তারা আড্ডা দিত। পাশাপাশি এখান থেকে চা, কফি এবং ফুচকা সহ বিভিন্ন রকম খাবার এখান থেকে খেত। কিন্তু ফুটপাত মুক্ত যখন করা হয় নগরীতে সিসিকের পক্ষ থেকে, ঠিক তখনই কিন্তু এই দুটি পাশ কিন্তু অনেকটা নীরব হয়ে যায়। এবং এই মুহূর্তে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে
সার্কিট হাউসের বর্তমান পরিস্থিতি কি অত্যন্ত চমৎকার একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এবং সাজানো গোছানো সুশৃঙ্খল একটি পরিস্থিতি। এবং সার্কিট হাউস, সিলেটের যে সার্কিট হাউসটি যদি এই মুহূর্তে আপনাকে দেখার চেষ্টা করছি, প্রধানমন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতি এবং বড় বড় ঊর্ধ্বতম কর্মকর্তারা দেশের যারা সিলেট সফরে আসেন তারা এসেই কিন্তু এই সার্কিট হাউসে কিন্তু তারা বিশ্রাম নিয়ে থাকেন। এছাড়া বর্তমানে কিন্তু ওভারব্রিজটির নিজের যে পরিস্থিতি সেটি কিন্তু একবারেই নীরব নিস্তব্ধ, ফুটপাত নেই এবং কিছু কিছু ভ্রাম্যমান ফুটপাত বসলেও সিসিকের কর্মকর্তারা যখন আসে তখনই তারা স্থান ত্যাগ করেন। এবং এই মুহূর্তে যদি আমরা ওভারব্রিজটির বর্তমান যে পরিস্থিতি, দুঃখিত ক্রিন ব্রিজটির বর্তমান পরিস্থিতি যদি দেখার চেষ্টা করি, হাজার হাজার মানুষ আসলে বৃষ্টি দিয়ে আসছেন এবং কেউ যাচ্ছেন। এবং এখানে শুধু মোটরসাইকেল এবং পায়ে হাঁটা ছাড়া কোনো ভারী গাড়ি উঠতে পারে না। এবং ভারী নিষেধ দেওয়ার পরেও শত শত গাড়ি সিএনজি কিন্তু এর বৃষ্টি দিয়ে ওঠার চেষ্টা করতে এবং উঠেছে। এবং একটি পর্যায়ে সিসিক বাধ্য হয়ে ওভারব্রিজটির একদম সম্মুখে অর্থাৎ একদম গেইটে কিন্তু বেশ কিছু স্টিলের রেলিং গেড়ে রাখে এবং সেই রেলিং পুঁতে রাখার পর কিন্তু বড় ধরনের কোনো গাড়ি ওভারব্রিজটি দিয়ে আর আসতে পারে না, একমাত্র মোটরসাইকেল এবং সাধারণ মানুষ পায়ে হেঁটে ছাড়া। এবং হাজার হাজার মানুষ প্রতিদিন এই বৃষ্টি পেয়ে এপার থেকে ওপার যাচ্ছেন তাদের দৈনন্দিন জীবনের বেশ কিছু প্রয়োজনীয় কাজে। এবং এরই সাথে ওভারব্রিজটির দুপাশে ছড়িয়ে ছিটিয়ে শত শত ফুটপাত ব্যবসায়ী দেখা যায়, কেউ লেবু নিয়ে বসতেন, কেউ সবজি, কেউ মাছ নিয়ে বসতেন। এবং তারাও কিন্তু আসলে ঝুঁকি নিয়ে বসতেন, কারণ সিসিকে যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু তাদের নজরদারি রাখছেন এবং ফুটপাতের ব্যবসায়ী যেখানে আছেন সেখানে কিন্তু তারা অভিযানে যাচ্ছেন। এবং এমন পরিস্থিতিতে ঝুঁকি নিয়েও কিছু কিছু ফুটপাত ব্যবসায়ীদের আমরা লক্ষ্য করি, তারা আশপাশে বসে কিন্তু তারা ব্যবসা করছেন। এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে বড় ধরনের কোনো গাড়ি আসলে চলতে পারে না। এটি পথচারী সেতু হিসাবে পরিচিত, বাংলাদেশের সবচাইতে বড় পথচারী সেতু যদি বলা হয় তাহলে সিলেটের ওভারব্রিজ। এবং ওভারব্রিজটি ব্রিটিশ আমলের, এই ওভারব্রিজটি সম্পর্কে কিছু তথ্য আমরা আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং ওভারব্রিজটির বর্তমান যে পরিস্থিতি সেটি কিন্তু আপনাকে দেখানোর চেষ্টা করছি। আপনারা অনেকে বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে যুক্ত আছেন, যে যেখান থেকে যুক্ত আছেন লাইভটি একটি করে শেয়ার করে দেবেন এবং জানিয়ে দেবেন আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন। আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটি করে কমেন্টস করে জানাবেন। যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। বৃষ্টি বন্ধ হয়েছে করে দিয়েছিলেন মাঝে উন্নয়ন সংস্কার কাজের জন্য। এবং এই ব্রিজে অদূরে কাজিরবাজার সেতু উপশহরের কাছে দুটি সেতু রয়েছে। প্রায় 85 বছরের পুরনো এই ব্রিজে নড়বড় হয়ে পড়েছিল এবং এরপরই এখানে যানবাহন চলাচল বন্ধ করে হালকা যানবাহন অনুমতি দেওয়া হয়। এবং সহজ সূত্রে জানায়, ঐতিহাসিক এই ক্রিন ব্রিজ সংস্কারের জন্য 2021 সালের ফেব্রুয়ারিতে 2,15 লক্ষ টাকা রেলওয়ে সেতু বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়। এবং সেতুটি সড়ক ও জনপথ অধিদপ্তর নিয়ন্ত্রণাধীন হলেও এটি সংস্কার করবে রেলওয়ে সেতু বিভাগ। তবে ঐতিহাসিক এই ব্রিজে ভালো করে সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ এবং জোট সরকারের আমলে বৃষ্টি মরিচা ধরে এবং একেবারে নাজেহাল অবস্থা হয়। তখন এটি সংস্কার করে এলইডি লাইট লাগিয়ে দৃষ্টিনন্দন রূপ দেখায় এবং একই সঙ্গে সেখানে সুরমার তীরে সংস্করণ করে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে তৈরি করা হয়। তাই এখানে পর্যটকদের ভিড় জমে প্রতিদিন বিকালে, কিন্তু যত্নের অভাবে ক্রমেই বৃষ্টি সৌন্দর্যে হারায় এবং দুর্বল হয়ে থাকে। এবং এছাড়া ব্রিটিশ আমলে লোহার কাঠামোর দৃষ্টিনন্দন এই ব্রিজটি নির্মাণ করে রেলওয়ে বিভাগ এবং টানা 2 বছর নির্মাণ কাজ শেষে 1936 সালে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এবং তৎকালীন আসাম প্রদেশের গভর্নর মাইকেল ক্রিন ব্রিজের নামকরণ হয় যে ক্রিন ব্রিজ। এবং প্রায় 9 দশক ধরে সচল এই ব্রিজটি বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং সিলেট অঞ্চলে সুরমা নদীর উপর প্রায় সেতু। এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন যে ক্রিন ব্রিজ সিলেটের তথা দেশের একটি ঐতিহ্য এবং সিলেটের পরিচয় বহনকারী স্থাপত্য। এটির দৈর্ঘ্য 1150 ফুট এবং এটির প্রস্থ 18 ফুট। এবং মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈনিকেরা পালিয়ে যাওয়ার সময় ব্রিজের দক্ষিণ প্রান্ত গ্রেনেড মেরে ভেঙে ফেলা হয়। এবং সেতুটি 1977 সালে রেলওয়ে কর্তৃপক্ষ প্রথম দফা সংস্কার করে এবং এরপর আর বড় ধরনের কোনো সংস্কার হয়নি। প্রিয় দর্শক, অনেকে বিভিন্ন জায়গা থেকে মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন।
যে যেখান থেকে দেখছেন প্রত্যেকের কাছে অনুরোধ করবো আমাদের লাইভটি একটি করে শেয়ার করে দেবেন। গত 25 জুলাই গত বছরের যে বৃষ্টি চলাচলের জন্য বন্ধ ঘোষণা করে বাংলাদেশ এবং রেলওয়ে এবং পূর্বাঞ্চল, তবে নানান কারণের দফা পিছিয়ে পড়ে বুধবার থেকে এটি কিন্তু পরবর্তীতে কার্যক্রম শুরু হয়। এবং সিলেটে আমরা যদি বৃষ্টি সম্পর্কে কিছু ধারণা আপনাকে যদি জানার চেষ্টা করি, যে রেলওয়ে বিভাগের পূর্বাঞ্চল সেতু প্রকৌশলী জিসান দত্ত জানান যে এটির মেয়াদ 2 মাস থাকলেও আশা করছি 2 মাসের আগেই এই কাজ শেষ হয়ে যাবে, যদিও পরবর্তীতে সঠিক সময়ে কাজ শেষ হয়নি। 2019 সালের 1 সেপ্টেম্বর ঝুঁকিপূর্ণ সেতুর 2টি দিকে লোহার ব্যানেস্টি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে সিটি কর্পোরেশন। তবে নাগরিকদের প্রতিবাদের মুখে বন্দরের কিছুদিন পরেই হালকা যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। এবং এই মুহূর্তে সেতুটির বর্তমান পরিস্থিতি যদি দেখার চেষ্টা করি, অত্যন্ত ব্যস্ত, শুধু মানুষ চলাচল করছেন, শত শত মানুষ পায়ে হেঁটে এপার থেকে ওপারে যাচ্ছেন এবং তারই সাথে মোটরসাইকেল চলছে। ভারী কোনো যানবাহন বৃষ্টি দিয়ে চলতে পারে না। এবং এই মুহূর্তে বৃষ্টির যে পরিস্থিতি সেটি যদি দেখার চেষ্টা করি, যে শত শত মানুষ বৃষ্টি দিয়ে আসছে এবং যাচ্ছে, সেটির পরিস্থিতি এবং বৃষ্টির যে পরিস্থিতি সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন। আপনারা অনেকেই এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন এবং বৃষ্টির বর্তমান যে পরিস্থিতি সেটি আপনাকে দেখানোর জন্য কিন্তু লাইভে সংযুক্ত আছি। বৃষ্টির বর্তমান পরিস্থিতি, মানুষ কিরকম চলাচল করে দেখাই দাও। আমি মানে এপাশ থেকে এপাশ পরিদর্শন করবো। সুপ্রিয় দর্শক, আমরা যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে বৃষ্টির চতুর্পাশটি, আপনারা বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে যুক্ত আছেন, যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে লাইভটি একটি করে শেয়ার করে দেবেন এবং জানিয়ে দিবেন আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। এবং এই বৃষ্টি সিলেটের ঐতিহ্য তথা বাংলাদেশের একটি ঐতিহ্য এবং দেশের একটি সম্পদ বলা যায়। পাশাপাশি এই বৃষ্টি পুরোপুরি স্টিলের তৈরি, সেক্ষেত্রে এই বৃষ্টির প্রতি সিলেটের মানুষের অনেক আবেগ রয়েছে। এবং এছাড়াও এই সিলেটটি বৃষ্টি সংস্কার করতে নতুন করে সিলেট সিটি কর্পোরেশনের আপ্রাণ প্রচেষ্টা ছিল এবং নতুন মেয়র তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা করেছেন এবং এটিতে কিন্তু একটি বাজেটও বরাদ্দ করা হয় এবং সেটির লক্ষ্যে কিন্তু বৃষ্টি তারা চেষ্টা করেন যে নতুন দমে আবারও পুরোপুরিভাবে বৃষ্টি যেভাবে আসলে মানুষ চলাচল করতে পারে, তাছাড়া যানবাহন যেভাবে চলাচল করতে পারে সেই চেষ্টাই কিন্তু তারা করেছিলেন। যদিও পরবর্তীতে যারা প্রকৌশলী এবং যারা কাজ করেন তারা জানান যে এটি আসলে আবার পুরোদমে স্ট্রং করা সম্ভব নয়। সেক্ষেত্রে বৃষ্টি যদি রাখতেই হয় তাহলে ঐতিহ্য হিসাবে বৃষ্টি শুধুমাত্র পথচারী চলাচলের জন্যই কিন্তু রাখা যাবে, এছাড়া ভারী কোনো যানবাহন বৃষ্টি দিয়ে চলতে পারবে না। এবং এরপর থেকেই বৃষ্টি দিয়ে সাধারণ মানুষ এটি দিয়ে কিন্তু চলাচল করে। এছাড়া আলী আমজাদের যে ঘড়িটি সেটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আলী আমজাদের ঘড়িটি এটি কিন্তু ঘন্টায় ঘন্টায় প্রিয় দর্শক এটিতে কিন্তু অ্যালার্ম বাজে এবং কিন্তু সিলেট আসলে আলী আমজাদের ঘড়ি সিলেটের টিন বৃষ্টি আসলে দেখতে আসেন এবং সিলেটের যে চা বাগান সেই স্পটটি দেখতে আসেন। এছাড়া আলী আমজাদের ঘড়ি যেটি সেই ঘড়িটি কিন্তু তারা পরিদর্শন করেন এবং এই ঘড়ি নিয়ে কিন্তু অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে প্রিয় দর্শক। এবং এই ঘড়িটি যদি দেখার চেষ্টা করি আপনাদেরকে, আলী আমজাদের ঘড়ি। এবং এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি যে প্রতিনিয়ত কিন্তু তারা অভিযান অব্যাহত রেখেছেন। যারা আসলে ফুটপাতে ব্যবসা করছেন, ফুটপাত দখল করে তাদেরকে কিন্তু তাৎক্ষণিক ফুটপাত তুলে দিচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু তাদেরকে তুলে দিচ্ছেন এবং অবৈধভাবে যাতে কেউ সরকারি রাস্তা দখল করে ব্যবসা করতে না পারে সেক্ষেত্রে সর্বদা সজাগ দৃষ্টি রয়েছে সিসিকের। এবং সিসিকের যারা কর্মকর্তা আছেন তারাও কিন্তু সর্বদা তারা চেষ্টা করে যাচ্ছেন আসলে যেভাবে আসলে সিলেটের সৌন্দর্য এবং গ্রিন সিটি ক্লিন সিটি আসলে যেভাবে বাস্তবায়ন করা যায় সেক্ষেত্রে সবার সহযোগিতা চেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র। এবং এই মুহূর্তে বৃষ্টির বর্তমান যে পরিস্থিতি সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা অনেকে বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে যুক্ত আছেন, যে যেখান থেকে যুক্ত আছেন
প্রত্যেকে একটি করে লাইভটি শেয়ার করে দিবেন এবং জানিয়ে দিবেন আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন। আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, নেটে লাইটে সাউন্ডে সব কিছু ক্লিয়ার আছে কিনা, এবং সময়ের সাথে সাথে কিন্তু বৃষ্টির সৌন্দর্যটি আরও বেশি ফুটে উঠছে, যেহেতু সন্ধে ঘনিয়ে আসছে এবং সেক্ষেত্রে বৃষ্টির আশেপাশের যে লাইটগুলো আছে সেই লাইটগুলো একে একে কিন্তু জ্বলে উঠছে এবং যত আসলে রাত হচ্ছে ততই সৌন্দর্য আসলে ফুটে উঠছে। প্রিয় দর্শক, আপনাদের সেই পরিস্থিতিটি কিন্তু দেখার চেষ্টা করছি আমরা। বৃষ্টির আসলে একদম এপাশ থেকে ওপাশের শেষ প্রান্ত পর্যন্ত হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করেছি এবং সেখান থেকে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির নিচে আবারও ফের নিচের দিক দিয়ে আমরা যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। আপনারা অসংখ্য অডিয়েন্স বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, যে যেখান থেকে যুক্ত হচ্ছেন প্রত্যেকের কাছে অনুরোধ করবো লাইভটি একটি করে শেয়ার করে দিবেন এবং জানিয়ে দিবেন আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন। আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, নেটে লাইটে সাউন্ডে সব কিছু ক্লিয়ার আছে কিনা, এবং সিলেটের ঐতিহাসিক গ্রিন ব্রিজের বর্তমান পরিস্থিতি দেখে আপনাদের প্রতিক্রিয়াটা কি সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। যে যেখান থেকে দেখছেন প্রত্যেকের কাছে একটি করে কমেন্টসের আশা করব। এবং অসংখ্য মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন যে দূর দূরান্ত থেকে তারা আসছেন এবং তাদের প্রয়োজনীয় কাজে এপার থেকে ওপারে কিন্তু তারা পায়ে হেঁটে যাতায়াত করছেন এবং সিসিকের যারা কর্মকর্তা আছেন, সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবী, তারা কিন্তু বৃষ্টির চতুর্পাশ পরিদর্শন করে রাখছেন যাতে কোনো ফুটপাত ব্যবসায়ী যেন এখানে বসতে না পারে, সেক্ষেত্রে তারা সর্বদা তারা সজাগ রয়েছেন এবং ইতিমধ্যে যে কোনো ফুটপাত যদি কেউ বসে সাথে সাথে তারা তুলে দিচ্ছেন এবং সিলেটকে ক্লিন সিটি করার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা আছেন তারা প্রত্যেকে আপ্যায়ন প্রচেষ্টা করছেন এবং সেই পরিস্থিতি আসলে সফল হোক আমরা সেটি কামনা করি। আপনারা যারা যেখান থেকে দেখছেন প্রত্যেকে লাইভটি একটি করে শেয়ার করে দেবেন এবং জানিয়ে দেবেন আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন একটি করে কমেন্ট করে জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে সরাসরি লাইভে সংযুক্ত ছিলাম আমি মোহাম্মদ শাহিন আলম। দেখার চেষ্টা করেছি সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সিলেট গ্রিন ব্রিজের বর্তমান যে পরিস্থিতি সেটি কিন্তু আপনাকে দেখার চেষ্টা করছি এবং এই মুহূর্তে বৃষ্টির যে পরিস্থিতি সেটির পাশাপাশি বন্দর বাজারের যে পরিস্থিতি সেটি দেখার চেষ্টা করছি আমরা। বিভিন্ন জায়গা থেকে অসংখ্য অডিয়েন্স যুক্ত হচ্ছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি, আবার যুক্ত হব নতুন কোনো লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।